তো আজকে যা আমরা করব সেটা হলো তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা এটাকে বলি বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, তো এমনভাবে লেকচারটা তৈরি করা হবে যাতে কী করে বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম হোক, হিন্দি মিডিয়াম হোক, সবার বোঝাটা সুবিধাজনক হয়। ওকে, তো চলো দেরি না করে শুরু করে নেওয়া যাক, আর ঝক করে যত সম্ভব তাড়াতাড়ি করে। তো প্রথমত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যা আগে জানতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ করার আগে জানতে হবে বহুপদী সংখ্যামালা, মানে অ্যাকচুয়ালি হোয়াট ইজ পলিনোমিয়াল। তো যেটাকে আমরা বলি বহুপদী সংখ্যামালা, যেটাকে আমরা বলি বহুপদী সংখ্যামালা, সেটাকে আমরা কি বলি? পলিনোমিয়াল। সেটাকে আমরা কি বলি? পলিনোমিয়াল। যেটা বহুপদী সংখ্যামালা সেটা পলিনোমিয়াল। তো বাইনোমিয়াল, মনোমিয়াল, ট্রাইনোমিয়াল, পলিনোমিয়াল, একপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা। সো মনোমিয়াল মিন্স একপদী সংখ্যামালা। মিন্স দেখো, তোমার কাছে তুমি যদি একটা তুমি কিভাবে বলা যায়, তাহলে তোমার কাছে কোনো সংখ্যা আছে 1 2 3 4 5 এটসেট্রা, আর কিছু ভ্যারিয়েবল আছে তোমার কাছে, অ্যান্ড ইউ হ্যাভ সাম ভ্যারিয়েবল অলসো। এগুলো ধরে রাখো x y z, ভ্যারিয়েবলের জন্য আমরা x y z ইউজ করি। তো কখনো কখনো তুমি শুধু x বা 1x বা 2x বা y এর টার্মে -y -3z এরকম কিছু টার্ম আমরা দেখেছি। নর্মাল একটা নাম্বার সে 5, এগুলো আমরা দেখেছি। তো প্রত্যেকটা এটা সিঙ্গেল -y -3z 5 2x x 1x, ওকে, এগুলোকে আমরা বলি পদ। সো দোজ আর নোন অ্যাজ টার্ম। ক্লিয়ার? সো দোজ আর নোন অ্যাজ টার্ম। ওকে, হ্যাঁ, তো ফার্স্ট here is written polynomial, বহুপদী means the terms, okay, বহুপদী means terms. So পদ means only term, so অনেকগুলো পদ থাকবে এখানে। তো বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল। সো পলিনোমিয়াল ক্যান বি রিটেন অ্যাজ, পলিনোমিয়ালটাকে আমরা এইভাবে লিখতে পারি, বহুপদী সংখ্যামালাকে আমরা এইভাবে লিখি যে সে x প্লাস y মাইনাস 3z প্লাস 5। তো এটা হয়ে গেল বহুপদী সংখ্যামালা। দেখো এখানে কত টার্ম, দেখো 1 2 3 4, চারটে টার্ম আছে। তাহলে এটা হয়ে গেল পলিনোমিয়াল। ঠিক আছে, এটা হলো পলিনোমিয়াল। নাও আমরা যা পড়বো সেটা হলো দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। সো হোয়াট ইজ ইকুয়েশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিনোমিয়াল অ্যান্ড দ্য ইকুয়েশন? পলিনোমিয়াল আর ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পলিনোমিয়াল অ্যান্ড quadratic? Or not only quadratic, you can say equation. What is the difference between polynomial and equation? So polynomial means you can see here terms 1 2 3 4, all the terms are here, 1 2 3 4 4 terms are here. তো এখানে যে টার্মস গুলো আছে সেই টার্মস গুলোকে অ্যাডিশন, টার্মগুলোর অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশন। সো অ্যাডিশন সাবট্রাকশন, আর তাদের মধ্যে কোনো অপারেশন হতে পারে, মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো হতেই পারে। ঠিক আছে, তো এখন যেটা ইকুয়েশন, এখন যেটা আমরা বলবো ইকুয়েশন,
যেটা হবে সমীকরণ, শুধু দেখলে হবে না, বোঝার সঙ্গে সঙ্গে খাতা পেনে লিখতে হবে। সো ট্রাই টু রাইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সমীকরণ যেটাকে আমরা বলি কি ইকুয়েশন। ইকুয়েশন, সো সমীকরণ আর ইকুয়েশন কি? যখন এটা ইন্ডিভিজুয়ালি আছে সেটাকে আমরা, যদি একটা টার্ম থাকে তাহলে আমরা তাকে বলি একপদী সংখ্যামালা মনোমিয়াল, যদি দুটো থাকে তাহলে তাকে বলি আমরা দ্বিপদী সংখ্যামালা বাইনোমিয়াল, যদি তিনটে থাকে তাকে বলি আমরা ত্রিপদী সংখ্যামালা বা ট্রাইনোমিয়াল। ওকে, আর যদি তার থেকে বেশি থাকে তাহলে আমরা তাকে বলি বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। সো এখন তুমি সমীকরণ আর এখানে সমীকরণ আর অ্যাকচুয়ালি সমীকরণ বা ইকুয়েশনটা কি, আমি এখান থেকে টার্মগুলো তুমি পলিনোমিয়াল নিতে পারো। যদি আমি এরকম কোনো ভ্যারিয়েবল আর নাম্বারের অ্যারেঞ্জমেন্ট করি উইথ ইকুয়াল সাইন, ওকে, তাহলে আমরা তাকে বলবো সমীকরণ। সো এখানে ইন কেস অফ পলিনোমিয়াল এখানে কোনো ইকুয়াল সাইন নেই, there is no equal sign, means in case of polynomial এর ক্ষেত্রে কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে না। in case of polynomial no left hand side no right hand side, পলিনোমিয়ালের জন্য কোনো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে না। সো যদি ইকুয়াল সাইন দিয়ে LHS আর RHS কে তুমি সেপারেট করে লিখতে পারো, আর এখানে যেটা বেসিক রিকোয়ারমেন্ট সেটা ইকুয়েট করতে হবে, মানে এর কিছু LHS থাকবে কিছু RHS থাকবে, তাহলে সেটাকে আমরা বলবো সমীকরণ বা ইকুয়েশন। কিভাবে LHS থাকবে বা RHS থাকবে? হতে পারে RHS শুধু একটা নাম্বার থাক, maybe in RHS on the side, RHS left and right hand side there is only number or some variable or one term, two terms, three terms, okay, and the left side also some polynomials are there or some single digits are there. So now those are known as basically equations. So now ডিসকাস করি আমরা ভালো করে যে কিভাবে তুমি আরেকবার ক্লিয়ার করে নাও। আগে প্রথমে ইকুয়েশন আর পলিনোমিয়াল কি সেটাকে ভালো করে বোঝো। ইকুয়েশন আগে, সো ইকুয়েশন কারণ আমরা করব কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করব, ভ্যারিয়েবলের ভ্যালু বের করব, হ্যাঁ। সো উই ওয়ান্ট টু ফাইন্ড দ্য ভ্যালুজ অলসো। তার জন্য কি করব, এখানে দেখো আমি এখানে একটা কিছু লিখি 3x, নাও 3x প্লাস 2y, okay, and here is write 3x plus 2y, okay, is equal 3. X plus 2y is equal 3, আর এখানে শুধু লেখা আছে প্লাস 3 দুটোটা। তাহলে এবার তুমি বলো কোনটা পলিনোমিয়াল আর কোনটা ইকুয়েশন, কোনটা পলিনোমিয়াল কোনটা, which one is polynomial and which one is equation? So this one is polynomial and that one is a equation. So this one is polynomial and equation. Clear? अरे বোঝা যাচ্ছে ভাই, समझ में आ रहा है नहीं? देखो 3x plus 2y plus 3, this one is what? Is a polynomial, বহুপদী সংখ্যামালা। আর এটা this one is 3x plus 2y is equal 3, here you can see here equal sign, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে একটা equal sign আছে। সো equal sign যখন আছে তাহলে এটাকে আমরা LHS আর RHS এ ডিভাইড মানে সেপারেট করতে পারলাম, তাহলে এটাকে আমরা কি বলবো, ইকুয়েশন। সো দিস ওয়ান ইজ ইকুয়েশন। Okay, and what is the aim of to solve an equation? Equation solve করার আমাদের উদ্দেশ্য কি? What is the aim? Aimটা কি আমাদের?
Now to solving an equation we can find some unknown quantities, and for those unknown quantities we sometimes consider, say the unknown quantities are bx, y, z, etc. etc. ইকুয়েশন সলভ করে আমরা সচরাচর যে আননোন কোয়ান্টিটিগুলো আছে, অজানা যে রাশিগুলো আছে, যাদেরকে আমরা বলি ভ্যারিয়েবল, চল, তো তাদের ভ্যালু আমরা বের করি। এটা হচ্ছে বের করি কেন? ম্যাথমেটিক্স, যেগুলো জানি না ক্যালকুলেশনের সাহায্যে বের করব, তাই আমরা তাকে ইকুয়েশন ফর্মে লিখব। এইটা এবার যদি তোমাকে বলে এটা কি ইকুয়েশন, এটা করি, এবার বলবো এগুলো কি ইকুয়েশন, কোনটা কোনটা ইকুয়েশন হবে আর কোনটা কোনটা ইকুয়েশন হবে না, আমাকে বলবে। ওকে, যেটা যেটা ইকুয়েশন হবে সেটা বলবে। এখানে 5 equal to 2x plus 4 equals 0, x plus y, now 1, this one is 2, 3, 4, a plus b plus c plus d equal 5. কোনটা ইকুয়েশন আর কোনটা ইকুয়েশন? প্রথম এটা ইকুয়েশন, প্রথমে দেখো কি লেখা আছে, 5 equal to 5 equal to, is it possible कि जा 5 ताई 2, हाँ भाई जो 5 है वही 2, जिसे तुम 5 कहते हो वही 2 हो सकते हैं क्या? नहीं हो सकते भाई, तो ये तो पागल वाली कुछ साहब। Now this one, second one, this is an equation or polynomial, so भाई this one is a equal sign, okay, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা equal sign আছে, তো এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা ইকুয়েশন। এটা টার্ম 1 2, so binomial, and a b c d equal 5 হতেই পারে, কিন্তু সচরাচর আমরা বেসিক্যালি we use a b c d those as a constant. Okay, so if we consider this one is normally like behaves like a variables, কিন্তু কখনো আমরা সবসময় a b c d এগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করি, তো সেক্ষেত্রে কি হবে, যদি তুমি এগুলোকে রিপ্লেস করে ভ্যারিয়েবল লিখো, চলো এখানে যদি লিখে দেই, এখানে x লিখে দাও, now this one is what is an equation. Okay, this is a equation. এইবার কাজের কথায় আসি, যেটা আমাদের দ্বিঘাত সমীকরণ, quadratic equation, যেটা quadratic equation, দ্বিঘাত সমীকরণ। সো ফার্স্ট অফ অল কোনটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে আমরা কি বলি, দেখো আমরা যখন পলিনোমিয়ালগুলো লিখেছিলাম, বহুপদী সংখ্যামালা লিখেছিলাম, তখন আমরা কি করেছিলাম, কিছু ভ্যারিয়েবল নিয়েছিলাম, যেমন x ধরো কিউব আছে, এখানে x টু দি পাওয়ার 5 আছে, প্লাস 3x প্লাস 7, এইটা ধরে নাও, এটা এখন একটা কি না, এটা ইকুয়েশন না, এটা একটা পলিনোমিয়াল, দিস ইজ আ পলিনোমিয়াল। এখন এটা একটা পলিনোমিয়ালের মতো বিহেভ করছে। যদি আমি এখানে রাইট হ্যান্ড সাইডে কিছু লিখে দেই RHS, নাও দিস ওয়ান কনভার্ট ইনটু আ ইকুয়েশন। যখন RHS ছিল না, when there is no RHS, only the terms here, then we can say this one is a pure polynomial. When we put one equal sign and we assign some values on the right hand side, now this one is converted into a
equation, into an equation. So quadratic means what? The power, this power. Quadratic দ্বিঘাত মানে এই যে পাওয়ার গুলো আছে, এই পাওয়ার, সেই পাওয়ার এখানে দেখো পাওয়ারটা কত আছে, এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 5, এখানে পাওয়ার, there is no nothing is means what? This one is 1. Power is nothing means this one is 1. 0 no, so this one is 1. So x cube, x to the power 5 plus 3x to the power 1 plus 7 is equal something. Say this one is 10. Say this one is 10. Okay, so now this one is a quadratic equation. This is a quadratic equation. This one is quadratic equation or not? তো quadratic equation হওয়ার কন্ডিশন হলো যে ভ্যারিয়েবল থাকবে, তার ম্যাক্সিমাম যে পাওয়ারটা হবে, হাইয়েস্ট পাওয়ার, সেটা 2. কি বললাম? কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে যে ভ্যারিয়েবল থাকবে তার হাইয়েস্ট পাওয়ার হতে হবে 2. তো নাও এখানে তুমি দেখছো এখানে সব আমরা x ইন্ট্রোডিউস করেছি, তো এটা হয়ে গেল ওয়ান ভ্যারিয়েবল quadratic equation. Quadratic equation. One variable quadratic equation. Okay, তো এটাকে আমরা বলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, তো এটা হয়ে গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি হলো রে ভাই? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। So one variable quadratic equation. This one is one variable quadratic equation. Eta no. Why? You can see the maximum power is 5. So this is not a quadratic equation. So quadratic equation হওয়ার ফার্স্ট কন্ডিশন হলো যে ভ্যারিয়েবল থাকবে, এখানে আমি ইন্ট্রোডিউস করেছি ওয়ান ভ্যারিয়েবল। তো তোমাদের সিলেবাসে অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, সো ওয়ান ভ্যারিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশনস, তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল কোয়াড্রেটিক ইকুয়েশন, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত মানে quadratic means the power of the variable, the maximum power of the variable is what? 2. যদি আমরা লিখি যে ধরো নাও ভ্যারিয়েবলটা x, okay, sum x square plus or minus, you can write here, okay, you can write here plus or minus, okay, then some constant into x, then 2, then 1, then again plus minus some constant, okay, and here is into x to the power 0. So x to the power 1, x square, x to the power 1, x to the power 0 is equal something here right hand side. Now this one is converted into a quadratic equation, দ্বিঘাত সমীকরণ। So first basic দেখো, এর আগে যা বলা হয়েছে, যা কথা হলো 18-20 মিনিট ধরে, সবই
প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে দ্বিঘাত সমীকরণ কি, পদগুলো কি হয়, কখন এটা সমীকরণ হবে আর কখন এটা পলিনোমিয়াল হয়, বহুপদী সংখ্যা বলা হবে। So when this one is a polynomial, when this one is a equation, so depending on the, you can say, depending on the conditions or requirement, and if we put here equal sign, there is right hand side, left hand side, then we can say this is a, you can say, equation, and otherwise those are polynomial. So the basic requirement is what? Some constant is here, any constant. So for constant we denote here, we write this one is say a plus minus some other constant. So x to the power maximum, quadratic equation, দ্বিঘাত সমীকরণ, maximum power 2। এখানে এটাকে আমরা বলি বাংলাতে ঘাত, x এর সর্বোচ্চ ঘাত 2, তুই না তুই কি ভাই, তুই 2 then x to the power 1, then x to the power 0. So এখানে একটা constant, then again here some constant, again here some constant, and say this one is, this constant is c, and some constant is here, so we can write or anything, maybe here is some constant or not or nothing, or otherwise we can write 0, means if there is some value, otherwise assigned 0, but we have to write right hand side. কিছু যদি লেখার ইচ্ছা না করে, কিছু লিখবো না, তোমার মর্জি, লিখতে হবে না। তো রাইট হ্যান্ড সাইডে যদি তুমি ইকুয়াল দিয়ে না কিছু না লেখো, তাহলে তো এটা ইকুয়েশন হবে না। তাহলে ইকুয়েশন করার জন্য কি করতে হবে? রাইট হ্যান্ড সাইডে কিছু যদি না লেখার ইচ্ছা হয়, 0 লিখে দাও। So now this one convert into a equation. So the basic form, and this one is we can say this is the mother equation, আমরা এটাকে বলতে পারি mother equation. So দ্বিঘাত সমীকরণ যেটা ইকুয়েশন ফর্ম, সেটা হচ্ছে a x square, we can write plus minus bx, okay, again plus minus c is equal 0 or something. Now in your book এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস কিছু একটা দেওয়া আছে। তো সব সময় যে এটাই প্লাস দিয়েই দ্বিঘাত সমীকরণ হবে, all the times we have to write here plus sign, this is not correct. Sometimes this one is plus, sometimes this one is minus, okay. So if we write only this one is plus or only this, that one is plus also, so this is not correct. তাহলে এটা কখনো ঠিক হবে না। if we write, যদি আমরা এখানে লিখি এটা শুধু প্লাস বা শুধু মাইনাস, তাহলে এটা প্লাস ভ্যালু হতে পারে, মাইনাস ভ্যালু হতে পারে। তো নরমালি আমরা যেটা লিখে থাকি এখানে, তো জানার জন্য বললাম, তো নরমালি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণে যা লিখি সেটার ফর্ম হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal 0। আর যদি এখানে দেখো ভাই, হ্যাঁ, যদি তুমি এখানে দেখো x এর ম্যাক্সিমাম পাওয়ার কি আছে 2, তারপরে 1, তারপরে দেখো এখানে কিছু নেই। এখানে একটা কোশ্চেন হয় এক্সাম, বোথ কেসে হতে পারে, ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে মিডিয়াম কোশ্চেন দিতেই পারে। এটা মিডিয়ামে একটা কোশ্চেন, মিডিয়াম কোশ্চেন। For any medium, this one is a medium question. सर 0 यहाँ नहीं लगाते भाई, इधर दो। x square plus px to the power 1 plus cx to the power 0 কেন লিখলাম? x to the power nothing means x to the power 1,
x to the power nothing means x to the power 1 মানে x to the power এর কোনো যে কোনো তুমি হতে পারে, তুমি যে কোনো ভ্যালু সিলেক্ট করো, হতে পারে ভ্যারিয়েবল দিয়ে হোক আর শুধু কনস্ট্যান্ট হোক, পাওয়ার nothing means 1, anything to the power 0 is 1 means পাওয়ারে যদি কিছু না থাকে মানে আমরা 1 লিখব, আর যদি কোনো কিছুর পাওয়ারে 0 থাকে তার ভ্যালুটা হয়ে যাবে 1। মানে আমি যদি এখানে লিখি x, যদি লিখি y, if we write here z, nothing means power is 1, power is 1, but to the power 0, anything to the power 0, and if we write here, যদি আমরা এখানে লিখি x to the power একই y z, এখানে 0 0 লিখি, তো বাবু এই তিনটের ভ্যালু যা হবে সব 1, মানে x to the power 0 1, y to the power 0 1, z to the power 0 1, সব কিছুর পাওয়ার কি হবে 1। ঠিক, মন দিয়ে শোন, যদি একজনও দেখে আর একজনও শেখে তাহলে আমার কাজ ঠিকঠাক, ঠিক আছে? একজনও যদি দেখে ঠিকঠাকভাবে শেখে কষ্ট সার্থক। তো প্রথমে বোঝো, খাতা নাও, পেন নাও, বসে করো, বোঝার চেষ্টা করো। এখনো ক্যালকুলেশনে কিছুই স্টার্ট হয়, ইন্ট্রোডাকশন চলছে, ঠিক আছে? তো যা বললাম এটাকে এইভাবে কেন লিখলাম, কারণ কোশ্চেনে জানতে চায় দেখ, বেঙ্গলি মিডিয়ামে বলে সহগ, কি বলে সহগ। ইংলিশ মিডিয়ামের জন্য যেটা জানতে চায় সেটাকে বলে কোফিশিয়েন্ট। তো আমরা যেটাকে বলি সহগ, তার ইংলিশ টার্ম হচ্ছে কোফিশিয়েন্ট। দেখো এটা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের যে ক্ষেত্রে পাপ না যে সে কোফিশিয়েন্ট, সহগকে কোফিশিয়েন্ট বলে, সে জানে না, এরকম এটা পাপ না। This is the process, this is the education policy for different system. Those are studying in Bengali medium, they know this one is known as sahog, and those are studying in English medium or Hindi medium, they know this one is coefficient. Okay, so this one is a simplest, or you can say this one easiest one. So sahog and this one is coefficient. So they can ask three type of question. What are the questions? First of all, they can ask what is the coefficient of x square? They can ask first of all, এই সমীকরণে in this quadratic equation, what is the coefficient of x square? What is the coefficient of x? What is the coefficient of x to the power 0? ভাই দেখো, এখন থেকে প্রথম 20 মিনিট তোমরা মনে করতে পারো আরে কি হলে সব, কিন্তু দরকার। লাস্টে যত সময় বাড়বে তত ইন্টারেস্ট বাড়বে। দেখো প্রথমে তাহলে এটা হয়ে গেল কি তোমার দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, কোয়াড্রেটিক ইকুয়েশনের এটা একটা বেসিক ফর্ম, যে কোয়াড্রেটিক ইকুয়েশন একে আমরা লিখি ax স্কয়ার প্লাস bx, which one is bx to the power 1, because in power nothing is written, means this one is 1 only. And now this is the only constant, but we can write like this x to the power 0, some variable to the power 0 in terms of like this.
Why? Because anything to the power 0 is 1. And তুমি এটা জানো কিনা? You know this or not? For checking they can ask, what is the coefficient of x to the power 0? So first of all, in Bengali medium this one is known as what? Shohog, and for the English medium student this one is coefficient. Clear na? So প্রথম ফার্স্ট যেটা আমরা বলি যে কি কোশ্চেন হবে যেটা ঠিক আছে, এটা হয়ে গেল মুছে দেওয়াটা ঠিক হলো না, থাক আমি লিখি এখানে। সো ফার্স্ট যেটা জানতে পারে এইখান থেকে বলি, ফর এই বেসিক ইকুয়েশনটা থেকে আমরা জানি এখানে জানতে চাই x স্কোয়ার কমা এক্স এবং x টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। ওকে, সবার সবাই শিখো, সবাই মন দিয়ে শিখো। সেকেন্ড, এটাকে আমার ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এটা আমার বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের জন্য যারা সেকেন্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এটা আগে জিজ্ঞেস করতে পারে। ওকে, ফাইন্ড the coefficient of x square, x and x to the power 0. ঠিক বুঝে যাচ্ছে না? ওকে, নো প্রবলেম ভাই। তোমরা যদি ধৈর্য নিয়ে বুঝতে চাও, দেখো আমি ধৈর্য নিয়ে পড়াতে পারি, কোনো প্রবলেম। সো ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ x square, x and x to the power 0. Clear? তো সব ক্ষেত্রে তাহলে কি হবে? The result is what? The coefficient of x square এর সহগ this one. Remember, with sign is the coefficient. Okay, with sign. So if you write here x square, so the coefficient of x square এর সহগ plus a. যদিও এখানে there is no sign means this one is plus, এখানে কিছু নেই মানে এটা প্লাস, তাও আমরা লিখবো এখানে plus a. Similarly x, so x, this one is plus b, and for x to the power 0 it would be plus c. Means with symbol you have to write the coefficient, with symbol. Clear or not? So this is a quadratic equation basic. দেখো এমন ভাবে এখন থেকে তৈরি হয়ে যাবে, এই কোয়াড্রেটিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ নিয়ে ভাবতে হবে না। আমি জানি মোস্ট অফ দ্য বেঙ্গলি স্টুডেন্টস they also know the basically most of the Bengali students they know English, and most of the English medium students also they know Bengali, but they are basically not able to understand the terms. So this is why the conversation process, I think it would be not difficult, they can understood, but the terms, these are the main terms. So this one is mathematics, so we discuss the terms and the process are same. Clear? শুধু টার্মসটাকে বলে দিই, যে যেমন এটাকে আমরা বলি সহগ আর এটাকে আমরা বলি কোফিশিয়েন্ট। তো কোশ্চেন সেম, প্রসেস সেম, and one Bengali medium student is learning or she is learning the same thing, and the English medium student also learning the same thing but in different way. Okay,
Clear? So now check one exam. Now see one exam. ঠিক আছে, যদি দুটো চারটে এক্সাম্পল দেখা যাক, তারপর আবার এক এক করে দেখো। যদি আমি এখানে লিখি একটা ইকুয়েশন, এখানে লিখলাম -5। ও আর একটা জিনিস যেটা বলা খুব দরকার, হ্যাঁ, দিস ওয়ান ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তো আমাদের যে ইকুয়েশনটা ছিল কি ছিল, ax² plus or minus bx plus some constant, and this one is x to the power 0. Not need to write now and right hand side. If you want to put something, then write d, or otherwise leave it right side. So remember, very this one is important, all the students, bhai इसे याद रखो. In case of quadratic equation, these coefficient of x, this one is not equal to 0, must be, অবশ্যই এর ভ্যালুটা 0 হবে না। যদি 0 হয় তাহলে এই পার্টটা 0, এটা তখন আর কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। হবে? সো যদি এটা 0 হয়, যদি এটা 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হবে, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে না। তাহলে what is the basically condition? What is the condition? So a must be not equal 0. এর ভ্যালুটা কখনোই 0 হবে না। যদি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে না। ওকে, চলো। হ্যাঁ, এটা দেখো যে এটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনটা দুটো তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর তুমি আইসিএসসি সিবিএসসি বোর্ড বলো, সব ক্ষেত্রে এটা 9-10 স্ট্যান্ডার্ডে আছে। তো মনে হয় 10 স্ট্যান্ডার্ডেই তোমাদের কিছু কিছু জায়গায় 9-এ করায়, 9-10-এও থাকে, 10-এ করায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি প্রসেসটা জেনে রাখো। 10 আচ্ছা, এইবার একটা এক্সাম্পলটা হলো এরকম। ধরো 3x² দেখা যাচ্ছে তো, 3x² minus 7x plus 5 is equal 9. আচ্ছা, এটা এরকমই থাকে। ফার্স্ট এটা is equal 0. And now find the values, find the coefficient of x², x and 5. এখান থেকে x² x আর 5 এর কোএফিশিয়েন্ট গুলো, সহগগুলো কি হবে বের করে ফেলো। তো 1 মিনিট একটু পজ করে দেখে করো না, 1 মিনিটে ডান। এবার দেখো, সো x² এর কোএফিশিয়েন্ট কি হবে, x² এর সহগ কি হবে? সো না, x² এর সহগ, the coefficient of x² it would be +3. এটা x² এর কোএফিশিয়েন্ট, হ্যাঁ, যাকে আমরা কি বলি, তাকে লিখে দিই। সহকার coefficient. So in case of x², so it would be x² coefficient is what, +3. X, it would be -7. So write -7. Why? This one is 7, this one is 7. So the coefficient must be with sign. So here is minus, you can see. So with symbol it would be -7. And now this one is what? Coefficient of x⁴. But sir, यहाँ पे तो x⁴ है ही नहीं. So this is fine na bhai. As we discussed, you can write here c x⁴. x⁴, anything to the power 0 means, because anything to the power 0 implies 1.
Okay, and so here coefficient of x to the power 0 is equal what? X to the power 0 here plus 5. Okay, nice. Now করো খাতায় করো। দেখো প্রবলেম কিছু আছে এখানে, জানি লাইটের প্রবলেম, দেখার কষ্ট তো হবেই। দেখলাম +3 -7 +5, ঠিক? তাড়াতাড়ি। আচ্ছা, এবার এটাকে আমি একটু চেঞ্জ করি, ক্লিয়ার? এটা একটু চেঞ্জ করে এটাকে একটু পাল্টে দিই। আচ্ছা, যা আছে এখানে থাক, আমি শুধু এখানে যেটা 0 করেছিলাম না, এটাকে শুধু 9 করে দিই। এবার তুমি বলো কোফিশিয়েন্ট অফ x স্কয়ার x0 এগুলো কি হবে? করো তাড়াতাড়ি, চটপট। ডান নাও। তো যদি হয়ে থাকে, যদি না হয় তাহলে এটা দেখো। এখানে ট্রিকটা ছিল, এটাকে কি করতে হবে, তোমাকে কোফিশিয়েন্ট বের করতে গেলে কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডটাকে 0 রাখতে হবে। রাইট হ্যান্ড সাইড 0 রাখতে হবে। এটা মাদার ইকুয়েশন ফর্ম, রাইট হ্যান্ড সাইড 0, তো তোমাকে 0 করতে হবে। তাহলে কি করবে, এটা যা ছিল, ফার্স্ট অফ অল দিস ওয়ান ইজ রাইট, 3x স্কয়ার minus 7x plus 5 is equal 9. Okay, so this one is 9. समझ में तो आए भाई, बोझा तो যাচ্ছে না। देखो 3x स्क्वायर minus 7x plus 5 minus 9 is equal 0. তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা এই কাজ, এই রাইট হ্যান্ড সাইডের নাম্বারগুলোকে শিফট করে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে রাইট হ্যান্ড সাইডটাকে 0 করো। তাহলে তুমি x to the power 0 এর সবটা কোফিশিয়েন্টটা ঠিকঠাক পাবে। Then we get the correct coefficient of x to the power 0, otherwise not. So first of all, transfer or shift the right hand side to the left hand side, and we know the rules. If this one is positive, then left side this one converted into negative. If this one is negative, this one is converted into, we know. Now, so 3x square minus 7x minus 4 is equal 0. Now, এইবার তুমি কম্পেয়ার করো এই ইকুয়েশনের সাথে। Now compare this with this equation. Now compare this equation with this equation. এই দুটো ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করে দেখো কি হয়। এখান থেকে আমি কি বলবো, নিজেরা করার চেষ্টা করো। এরকম 10, 15টা, 20টা নিজেদের মতো বোঝার সুবিধার্থে যতগুলো দরকার ঠিক এরকম করে প্রথম আজকে যখনই দেখবে তুমি তারপর প্র্যাকটিস করো, নেক্সট ভিডিওটা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।